ফিনিস্টেরয়েডের সাইড ইফেক্ট আছে, এটা আমরা অনেকেই জানি। তারপরে ফিনিস্টেরয়েড আমরা খাচ্ছি আমাদের চুল পড়া বন্ধ করার জন্য। চুল পড়া রোধে ফিনিস্টেরয়েড, ডুটাস্টেরয়েডের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমরা অনেকেই জেনে আছি। আমি ফিনিস্টেরয়েড খাচ্ছি অলমোস্ট 6 মাস, বাট আলহামদুলিল্লাহ আমার এই ফিনিস্টেরয়েড খাওয়ার জার্নিতে কোনো সমস্যা হয় নাই। আজকে আপনারা জানবেন যে ফিনিস্টেরয়েড কিভাবে খেলে আপনি এই সাইড ইফেক্ট গুলা এভয়েড করতে পারেন। দেখেন ফিনিস্টেরয়েড কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু বলি। দেখেন ফিনিস্টেরয়েড আপনার কাজ করে হচ্ছে যখন টেস্টোস্টেরনটা ডাইহাইড্রোটেস্টোস্টেরনে ইনক্রিজ করতে যায় বা কনভার্ট হতে যায়, তখন এই 5 আলফা রিডাকটেজ এই এনজাইমটা টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্টটাকে অফ করে, যার ফলে হচ্ছে আপনার ডিএইচটি ব্লক হয় ফিনিস্টেরয়েডের কারণে অথবা ডুটাস্টেরয়েডের কারণে। এখন এই ফিনিস্টেরয়েড খাওয়ার ফলে যেহেতু আপনার সেক্সুয়াল প্রবলেম হতে পারে অথবা অনেকের হচ্ছে, তাহলে আপনাদের খাওয়ার সঠিক নিয়মটা জানতে হবে। তার আগে বলি যে সেক্সুয়াল প্রবলেম যেগুলো হয় সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। দেখেন ইনক্রিজ লিবিডো হয়, আপনার স্পামের কোয়ালিটি অনেক বেশি উইক হয়ে যায় এবং এমনকি আপনি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন অথবা ডিপ্রেশনে যেতে পারেন এই ফিনিস্টেরয়েডের কারণে। ফিনিস্টেরয়েড কারা খাবে না সেটা একটু জানা উচিত। দেখেন ফিনিস্টেরয়েড কারা খাবেন না, এক নম্বরে যেটা সেটা হচ্ছে বেবি প্ল্যান করতেছেন যারা, তারা ভুলেও ফিনিস্টেরয়েডটা 2 থেকে 3 মাসের মধ্যে খাবেন না, অথবা খেলেও এই 2-3 মাস গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আপনি ফিনিস্টেরয়েড কন্টিনিউ করবেন। আবার যারা বেবিকে দুধ পান করান তারাও ফিনিস্টেরয়েড কোনোভাবেই খাবেন না। বেসিক্যালি ফিমেলদের জন্য সবসময় বলি ফিনিস্টেরয়েডটা না খাওয়াই উচিত। কিভাবে খেলে আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা আপনাদেরকে জানা উচিত। দেখেন ফিনিস্টেরয়েডটা 18 বছরের উপরে যে কোনো পুরুষ ফিনিস্টেরয়েড খেতে পারেন। তো অবশ্যই আপনাদের উচিত একটা ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আপনার ফিনিস্টেরয়েড অথবা ডিএসটির কোন লেভেলে আছে সেটা টেস্ট করে আপনাদের ফিনিস্টেরয়েড খাওয়া উচিত। তারপরে অনেকে আপনারা ফিনিস্টেরয়েড খান, তাদের জন্য আমার এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হবে। দেখেন ফিনিস্টেরয়েড আপনি অনেকেই হচ্ছে ডুটাস্টেরয়েড খান, দেন ডুটাস্টেরয়েডের 0.5 মিলিগ্রামের যে সাইড ইফেক্ট 1 মিলিগ্রাম ফিনিস্টেরয়েডের সেম সাইড ইফেক্ট। অনেকে বলতে পারেন তাহলে 0.5 আর 1 এর কেন সেম হবে? ডুটাস্টেরয়েড হচ্ছে আপনার ফিনিস্টেরয়েডের থেকে আরো বেশি পাওয়ারফুল, যার কারণে এটার কার্যকারিতাও অনেক বেশি, আবার সাইড ইফেক্টও অনেক বেশি। তো ডুটাস্টেরয়েড যদি খেয়ে থাকেন কেউ, তাহলে আমি বলবো 2 দিন পর পর খাওয়ার জন্য। আর ফিনিস্টেরয়েড 1 মিলিগ্রাম যদি কেউ খেয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন 1 দিন পর পর খাওয়ার জন্য। এখন ফিনিস্টেরয়েড আপনি কতদিন কন্টিনিউ করবেন একটানা? আপনি সেক্ষেত্রে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে 2 মাস পর্যন্ত আপনি ফিনিস্টেরয়েডটা খেতে পারেন একটানা। এই 2 মাস খাওয়ার পর আপনি 10 থেকে 15 দিন পর্যন্ত গ্যাপ দিতে পারেন। এই গ্যাপ দেওয়ার টাইমটা আপনি যেটা করবেন, পর্যাপ্ত পরিমাণে গ্রিন ভেজিটেবলস খাবেন, নাটস খাবেন, সিডস খাবেন, ফ্রুটস খাবেন, ডিম খাবেন, দুধ খাবেন। যার ফলে হচ্ছে আপনার ডিএইচটিটা যেন কোনোভাবে আবার বেড়ে না যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এক্সারসাইজ করবেন। প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবেন, যার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ইনক্রিজ করবে, ডিএইচটিটা ব্লক করার চান্সটা অনেক বেশি কমে যাবে। এখন এই 2 মাস খাওয়ার পরে আপনি 15 দিন গ্যাপ দিয়ে আবারও কন্টিনিউ করবেন, করে আপনি ফিনিস্টেরয়েডটাকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। এখন যাদের সিভিয়ার সাইড ইফেক্ট হয়ে গেছে, অনেকে আমার ইউটিউবে কমেন্ট করে থাকেন, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা সেটা হচ্ছে, যখনই আপনি দেখবেন আপনার এই টাইপের একটা সিভিয়ার সাইড ইফেক্ট আপনি ফেস করতেছেন, তখন এই ফিনিস্টেরয়েডটাকে একবারে অফ করে দেবেন। 3 থেকে 4 মাসের ভিতরে ফিনিস্টেরয়েড কোনোভাবে আপনি খাবেন না। একটু আগে আমি যে ন্যাচারাল খাবারগুলোর কথা বলেছি সেগুলো ফলো করবেন। তাহলে হচ্ছে আপনার ডিএইচটিটাও ইনক্রিজ করবে না। আবার ফিনিস্টেরয়েডের যে সাইড ইফেক্ট হয়েছিল এগুলো অনেক মিনিমাইজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনি 2 থেকে 3 মাসের ভেতরে আপনি নরমাল লাইফ লিড করতে পারবেন। আর ফিনিস্টেরয়েড খাওয়ার শুরুতে অনেকে টেনশন করেন ফিনিস্টেরয়েড খেলে সাইড ইফেক্ট হবে, সেক্সুয়াল প্রবলেম হবে। এই যারা টেনশন করেন বেশি, তাদেরই হচ্ছে এই সাইড ইফেক্ট গুলো বেশি হয়। এটাকে বলে প্লাসিবো সাইড ইফেক্ট অথবা সাইকোলজিক্যাল সাইড ইফেক্ট। কারণ আপনি মেডিসিনের জন্য হচ্ছে না, আপনি ইন্টেনশন করতেছেন অথবা আপনি থিঙ্ক করতেছেন যে আপনার এটা হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই প্রবলেমটা হবে। তো অবশ্যই ফিনিস্টেরয়েড খেলে কোনোভাবে এটা নিয়ে টেনশন করবেন না। তো ভালো থাকবেন সবাই। আর যদি কোনো কোয়ারিজ থাকে, যে কোনো কিছু আমার কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। এই ভিডিওটা আপনি আপনার বন্ধু সার্কেলে শেয়ার করতে কোনোভাবে ভুলবেন না, কারণ অনেকেরই এই প্রবলেমটা এখন ফেস করতেছেন। চুল পড়া রোধের জন্য ফিনিস্টেরয়েডের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।